বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সোহাগের গ্রামের বাড়িতে আজ যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো পরিবেশ। চারদিকে ঢোলের তালে তালে হাসি, আনন্দ আর উচ্ছ্বাস। আজ হোলির দিন। সকাল থেকেই বাড়ির উঠোনে সবাই জড়ো হয়েছে। শিউলি, সূর্য, মধুলাল আর গ্রামের অন্য আত্মীয় স্বজন। উঠোন জুড়ে রঙের থালা, পিচকারি আর মিষ্টির গন্ধে এক অন্যরকম আনন্দের আবহ তৈরি হয়েছে। সোহাগ লাল রঙের শাড়ি পরে উঠোনে দাঁড়িয়ে আছে, তার মুখে লাজুক হাসি। শিউলি হাতে রং নিয়ে দৌড়ে আসে আর বলে, দিদি, আজ কিন্তু তোমাকে ছাড়ব না। এই বলে শিউলি সোহাগের দিকে রং ছুঁড়ে দিতে যায়। সোহাগ হেসে দৌড়ে পালাতে শুরু করে। সবাই মজা করে চিৎকার করছে, ধরো ধরো, আজ সোহাগকে রং দিতেই হবে। দৌড়াতে দৌড়াতে সোহাগ হঠাৎ পিছনে তাকায়, আর ঠিক তখনই সে গিয়ে সূর্যের গায়ের ওপর পড়ে যায়। মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায়, তারপরই চারদিকে হাসির রোল পড়ে যায়। শিউলি মজা করে বলে, জামাইবাবু, দিদিভাই কিন্তু আপনাকে রং দিচ্ছে না। সূর্য হেসে চোখ টিপে বলে, রং দিচ্ছে না, বুঝেছি। এই বলে সূর্য সোহাগকে আলতো করে ধরে তার মুখে লাল রং মেখে দেয়। সোহাগ একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। তারপর সূর্য শিউলির দিকেও এগিয়ে যায় আর তার গালেও রং লাগিয়ে দেয়। শিউলি চিৎকার করে বলে, এই এই, আমাকে কেন? সবাই আবার হেসে ওঠে। সোহাগ তখন সুযোগ পেয়ে সূর্যের মুখে নীল রং লাগিয়ে দেয়। সূর্য অবাক হয়ে বলে, হারি, তুমি তো আমাকে হারিয়ে দিলে। চারদিকে আনন্দ আর হাসির ঝড় বয়ে যায়। সবাই একে অপরকে রং মাখাচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি। গ্রামের বাড়ির এই উৎসব যেন একেবারে সিনেমার দৃশ্যের মতো লাগছে। ঠিক তখনই ময়ূরাক্ষী একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি। সে মনে মনে কিছু একটা পরিকল্পনা করছিল। একসাথে দাঁড়িয়ে হাসছে। ঠিক তখনই কয়েকজন অচেনা লোক এসে সূর্যের সামনে দাঁড়ায়। তাদের চেহারায় ছিল গম্ভীর ভাব। একজন লোক বলল, আপনার সাথে একটু কথা ছিল। সূর্য অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার সাথে? কি ব্যাপার? লোকটি বলল, খুব জরুরি কথা, একটু ওদিকে আসবেন? সূর্য কিছুক্ষণ ভেবে শিউলির ছোট বোনের দিকে তাকালো। তার হাতে নিজের ফোনটা দিয়ে বলল, তুমি এই ভিডিওটা করো, কিন্তু একটুও বন্ধ করবে না। আমি একটু কথা বলে আসছি। শিউলির ছোট বোন মাথা নেড়ে বলল, ঠিক আছে দাদা, আপনি যান। সূর্য তখন ওই লোকগুলোর সাথে একটু দূরের দিকে চলে গেল। সবাই ভেবেছিল হয়তো কোনো সাধারণ কথা, তাই কেউ বেশি গুরুত্ব দিল না। কিন্তু ঠিক সেই সময়েই ময়ূরাক্ষীর পরিকল্পনা কাজ করতে শুরু করল। বনি চুপি চুপি শিউলির পিছনে এসে দাঁড়ালো। চারদিকে এত লোক আর রঙের ভিড়ে কেউ বিষয়টা খেয়াল করল না। হঠাৎ করেই বনি শিউলির মুখ চেপে ধরল। শিউলি ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেলল। সে কিছু বলতে পারছিল না। চারদিকে তখনও সবাই হাসি আনন্দে ব্যস্ত। কেউ বুঝতেই পারছিল না যে ঠিক পাশেই একটা বড় বিপদ তৈরি হচ্ছে। বনি আস্তে করে শিউলিকে টেনে নিয়ে যেতে লাগলো উঠোনের এক কোণের দিকে, যেখানে লোকজন কম ছিল। শিউলি প্রাণপণে ছটফট করতে লাগলো, কিন্তু বনির শক্ত হাতের সামনে সে অসহায় হয়ে পড়ল। ওদিকে সূর্য তখন ওই অচেনা লোকগুলোর সাথে কথা বলছিল। তার মনে হঠাৎ অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে লাগলো। সে চারদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিল কিছু ভুল হচ্ছে কিনা। ঠিক তখনই দূর থেকে সে দেখতে পেল শিউলির ছোট বোন দৌড়ে তার দিকে আসছে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, শিউলি আপুকে কেউ নিয়ে যাচ্ছে। এই কথা শুনে সূর্যের চোখে মুহূর্তেই রাগ আর উদ্বেগ জ্বলে উঠল। সে আর এক মুহূর্তও দেরি না করে দৌড়ে উঠল। বিকেলের শেষ আলোটা তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। চারপাশে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে দিয়ে শিউলি কোনো মতে ছুটতে ছুটতে দৌড়ে সোহাগের কাছে এসে হাজির হলো। তার নিঃশ্বাস তখন দ্রুত উঠানামা করছে, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। সোহাগ অবাক হয়ে তাকিয়ে বলল, কি হয়েছে শিউলি? এভাবে দৌড়ে আসছিস কেন? শিউলি কাঁপা কণ্ঠে বলল, দিদি, বনি বনি আমার মুখ চেপে ধরে রেখেছিল, আমি কিচ্ছু বলতে পারছিলাম না। শিউলির কথা শুনে সোহাগের মুখমণ্ডল মুহূর্তেই কঠিন হয়ে গেল। তার চোখের রাগের আগুন জ্বলে উঠল। আগেও বনি এমন ঝামেলা করেছিল, আর তখন তাকে পুলিশে দিয়েও কোনো শিক্ষা হয়নি। সোহাগ দাঁত চেপে বলল, ওদিন তোকে পুলিশে দিয়েও শিক্ষা হয়নি, আজকে তোকে আবার পুলিশে দেবই। এই বলে সোহাগ দ্রুত পা বাড়িয়ে বনির দিকে ছুটে গেল।
চারপাশের লোকজন তখনও ঠিক বুঝে উঠতে পারেনি কি ঘটতে যাচ্ছে। বনি সোহাগকে আসতে দেখে একটু পিছিয়ে গেল, কিন্তু তার চোখে ছিল এক ধরনের বিদ্বেষ আর প্রতিশোধের আগুন। সোহাগ দৌড়ে গিয়ে বনিকে ধরে ফেলল। ঠিক তখনই হঠাৎ করে বনি তার পকেট থেকে এক মুঠো রং বের করে সোহাগ আর শিউলির চোখের দিকে ছুঁড়ে মারল। এক মুহূর্তেই সবকিছু বদলে গেল। রং চোখে পড়তেই সোহাগ আর শিউলি দুজনেই চিৎকার করে উঠল, আহ, চোখে জ্বালা করছে। তাদের চোখে প্রচণ্ড জ্বালা আর পোড়া অনুভূতি শুরু হলো। তারা চোখ কচলাতে লাগলো, পানি পড়তে লাগলো অবিরাম। চারপাশে হঠাৎ করে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না কি করবে। ঠিক সেই সময় হঠাৎ পিছন থেকে দ্রুত পায়ে এগিয়ে এলো মধুলাল। সে সবকিছু দূর থেকে দেখছিল। শিউলি আর সোহাগের এই অবস্থাটা দেখে তার মাথা গরম হয়ে গেল। রাগে আর উত্তেজনায় সে বনির দিকে ছুটে গেল। এক মুহূর্ত দেরি না করে মধুলাল পিছন থেকে বনির মাথায় জোরে একটা বাড়ি মারল। ধাপ! শব্দটা চারপাশে প্রতিধ্বনিত হল। বনি হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। মাটিতে পড়তেই তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করল। চারপাশের লোকজন ভয়ে চমকে উঠল। এদিকে সোহাগ আর শিউলি তখনও চোখের জ্বালায় কষ্ট পাচ্ছিল। তারা ধীরে ধীরে চোখ ধুয়ে কিছুটা স্বস্তি পেল। কয়েক মিনিট পরে যখন তাদের চোখে একটু ভালো লাগলো, তখন তারা চারপাশে তাকিয়ে দেখল মাটিতে বনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথা থেকে রক্ত গড়িয়ে মাটিতে ছড়িয়ে পড়ছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সবাই হতবাক হয়ে গেল। সোহাগ সেই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠল, বাবা, বাবা! তার চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে এলো। আশেপাশের মানুষজনও দ্রুত ছুটে এসে জড়ো হলো। সবাই এসে দেখল বনি মাটিতে পড়ে আছে, মাথা থেকে রক্ত ঝরছে, আর চারপাশে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এসেছে। মধুলাল তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় আর অনুশোচনার ছাপ স্পষ্ট। সে বুঝতে পারছিল না রাগের মাথায় সে কি করে ফেলেছে। শিউলি কাঁদতে কাঁদতে বলল, দিদি, বনি কি মারা যাবে? সোহাগ কিছু বলতে পারছিল না, তার গলা শুকিয়ে গিয়েছিল। চারপাশের লোকজন তখন দ্রুত সিদ্ধান্ত নিল বনিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। কেউ একজন বলল, দাঁড়িয়ে থাকিস না, দ্রুত অ্যাম্বুলেন্স ডাক। সেই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, রাগের মাথায় নেওয়া এই সিদ্ধান্ত কি তাদের জীবনে এক বড় বিপদ ডেকে আনবে? চারপাশে তখন শুধু আতঙ্ক, কান্না আর অনিশ্চয়তার ছায়া। গল্পটা এখানেই